দীর্ঘদিন ধরে চলছে, 25টা বছর রাজনীতি করছি এবং তৃণমূল কংগ্রেসই করছি। আমি কোনো অসুবিধাবাদী মানুষ নই। তার যদি সুবিধা, অনেক অফার এসেছিলো 18 সালে, 2018-তে বিজেপির থেকে। আমি সেদিনও দলবদল করিনি। আজও পর্যন্ত, এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি থেকে। আমি এখনও সম্মতি দিইনি। আমি রাজনীতিতেই আর করব না, কারণ যেভাবে আমাকে যিনি নিয়ে গেলেন সেই হাত ধরেই তিনি আবার আমাকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ রাজনীতিতে আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, শেষ। মঞ্চে কি হয়েছিল? মঞ্চে অপমান করেছিলেন, আমি প্রণাম করতে গেছিলাম। এটা অত্যন্ত শিক্ষিত সমাজের কর্তব্য এবং সৌজন্যবোধ। সেটা কি অপরাধ আমার? আমার মনে হয় না সেটা। কাকে প্রণাম করতে গেছিলেন? আমাদের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একজনই তো, সুপ্রিমো। প্রণাম তো গ্রহণ করেননি, উল্টে আপনার। হ্যাঁ, উল্টে সেগুলো, সেই দৃশ্য তো সবাই দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে। ভারতবর্ষের বাইরেও যারা আত্মীয় স্বজন আছে তারাও ফোন করে বলছে। আজকাল তো মুহূর্তের মধ্যে সারা বিশ্ব হাতের মুঠোয় চলে আসে। সেটা তো তিনি বলতে পারবেন, কারণ তার শিক্ষা দীক্ষাতে হয়তো ঔচিত্য মনে হয়েছিল। কিন্তু আমি তো সেটা, প্রবীণই হোক আর নবীনই হোক, সব মানুষের মর্যাদা আছে, মানুষের মর্যাদা আছে, সব মানুষের। সে গরিব হোক, দুঃখী হোক, যার যার বাড়ির কাজের মানুষকেও আমি তো অসম্মান করতে পারি না। তারও একটা সম্মান আছে, তার জায়গায় সে আছে, ঠিক। তা সেখানে আমি রানিং এমএলএ, তারই কলিগ দলের, এবং আজীবন দিয়ে গেলাম। 25টা বছর ধরে ত্যাগের মাধ্যমে আমি চলেছি। আর 5টা বিধায়কের সঙ্গে তুলনা করলে চলবে না, যে কীভাবে সবাই জানে, আপামর জনসাধারণ জানে। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে চেপে রেখে পরিবার পরিজনকে ত্যাগ করেছে, সেই ত্যাগ স্বীকার করে নিয়ে আমি দলটা নিষ্ঠাভাবে করেছি। বুকে একরাশ দুঃখ, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনার মাথার ওপর। হ্যাঁ, আমি তো সেই ঘৃণা বা সেই রকম রাগে হলে তো আমি সঙ্গে সঙ্গেই তো সব সরিয়ে ফেলতো। যা আছে সেরকমই থাকবে, আমি তার সেই সব করছি না। যার কাজ সে করুক, তার। কিন্তু আমার যে শিক্ষা, আমার যে আদর্শ, আমি তা সেখান থেকে পিছপা হব না। অন্য কোনো দল থেকে আপনার কাছে অফার এসেছিল? অফার এসেছে, স্টিল নাও আসছে। কিন্তু আমি, এর আগেও হয়েছে, অনেক এসেছে, অনেক কিছু হয়েছে। তখন অনেক সমস্ত তৃণমূলের আমাদের হায়ার নেতৃত্বরা এসে আমাকে বোঝাবার চেষ্টা, আমি বোঝাতে লাগিনি। আমি নিজেই, আমার কোনো রকমের লোভ নেই। আমি লোভের বশবর্তী হয়ে তাহলে কিন্তু সেদিনই আমি অনেক উচ্চস্থান পেয়ে যেতাম। সেটা দুহাতে ঠেলে সরিয়ে দিয়েছি। এবং এখনও পর্যন্ত আমি ওই দলবদলের খেলায় আমি খেলি না। কিন্তু তারা খেলতে পারে, যাদের স্বার্থ আছে তারা করবে। আমার কোনো দল থেকে পাওয়ার নেই, বরং দেয়ার আছে, সারা জীবন দিয়ে গেলাম। এবং আজকে বিকাশ বসুর রক্ততেই আজকে নোয়াপাড়া এই জায়গায়।